এইভাবে যদি যে কোনো মাছের ডিম রান্না করা হয় তাহলে দেখবেন কি বাড়িতে সবাই খুব আনন্দ সহকারে খেয়ে ফেলছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমার মা বানিয়েছিল রুই মাছের ডিমের ভুনা। তার জন্য কিন্তু এখানেই নিয়েছিল হচ্ছে রুই মাছের ডিম। সেগুলো কিন্তু ভালো করে হলুদ আর লবণ দিয়ে মা মেখে নিয়েছিল। তারপর একটা কড়াইয়ের ভিতর কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু মা ওই যে ডিমগুলো মেখে রেখেছিলো সেই ডিমগুলো ভাজার জন্য দিয়ে দেবে। আর ডিমগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে ভেজে নিয়েছিল, কারণ বেশি ভাজলে কিন্তু এই ক্ষেত্রে ভালো লাগবে না। আর এইরকমভাবে যদি একবারও বাসায় বানিয়ে থাকেন দেখবেন কি বাড়িতে কিন্তু এইভাবেই সবাই খেতে চাবে সবসময়। অন্য আর যে কোনোভাবেই রান্না করুন না কেন, এই রেসিপিটাই কিন্তু বারবার রান্না করতে হবে। এটা এত বেশি মজা হয়েছিল। এখানে কিন্তু মার ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু মা এক এক করে এগুলো তুলে নিচ্ছিল। আর এইখানে কিন্তু মাছের ডিমগুলো খুবই সাবধানে ভেজে নিতে হবে যাতে করে এগুলো ভেঙে না যায়। এখানে কিন্তু আমাদের একটু মাছের ডিম ভেঙে গেছিলো। যাই হোক, তারপর ওই ডিম ভাজা তেলের ভিতরেই কিন্তু মা বেশ পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছিলো, সেই পেঁয়াজগুলো কিন্তু ভালো করে দিয়ে দিয়েছে। তারপর কিন্তু ওই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে আসছে। এখন মা আরেকটু ভাজার পর তারপর যে মশলাগুলো বেটে রেখেছিলো সেই মশলাগুলো দিয়ে দেবে। প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে ধনিয়া বাটা, তারপর দিয়ে দিয়েছে জিরা বাটা, তারপর দিয়ে দিয়েছে আদা বাটা, তারপর মা দিয়ে দিয়েছিল হচ্ছে শুকনো মরিচ আর কাঁচা মরিচটা একসাথে বেটে রেখেছিলো। সেই দুই রকমের মরিচটা কিন্তু মা দিয়ে দিয়েছিল। এখানে মোটামুটি কিন্তু মার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তারপর মা দিয়ে দিয়েছিল হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণটা যে যার পরিমাণ অনুযায়ী দিলেই কিন্তু ভালো হয়। এখানে মা মার পরিমাণ অনুযায়ী দিয়েছে আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে সবগুলো মশলা মার দেওয়া হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিয়েছিল কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে মা সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এইটা ভালোভাবে কিন্তু মা কষিয়ে নেবে। আর কষানোর সময় সামান্য পরিমাণে কিন্তু মা একটু জল দিয়ে দিয়েছিল। জল দেওয়া হয়ে গেলে এখন যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে মা কিন্তু ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছিল। আর সত্যি বলতে এইভাবে রান্না করলে না খেতে দুর্দান্ত লাগে। আমাদের বাড়িতে যেদিন এটা রান্না করা হয় সেদিন আর কিছুই লাগে না, কারণ সবাই এটা দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে থাকে। আর এটা খেতে কিন্তু ততটাই মজাদার হয়ে থাকে। এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে মা যে ডিমগুলো ভেজে রেখেছিলো সেই ডিমগুলো কিন্তু দিয়ে দেবে। কিন্তু ডিমগুলো দেওয়ার আগে হচ্ছে এখানে পরিমাণ অনুযায়ী মা জলটা দিয়ে দিয়েছিল, কারণ জলটা দিয়ে যদি ঝোলটা একটু না ফুটে তাহলে দিলে খেতে ভালো লাগবে না। এখানে যখনই ঝোলটা ফুটে উঠেছে তারপর কিন্তু মা ডিমগুলো যে ভেজে রেখেছিলো সেই ডিমগুলো দিয়ে দিয়েছে। এখন ডিমগুলো দেওয়ার পর মা কিন্তু বেশ সময় ভালো করে ঝোলটা টানিয়ে নেবে যাতে ঝোলটা একটু ঘন হয়। তারপর নামিয়ে নিলেই কিন্তু তৈরি রুই মাছের ডিমের ভুনা। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। এরকম আরও মজাদার রেসিপি পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন।